আসসালামু আলাইকুম। রান্নাঘর কথা থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ডাঁটা শাক দিয়ে একটা রেসিপি করব। এটা অনেকে লাড়াবাড়া শাক বলে, মানে হেঁচি শাক দিয়ে রান্না দেয়, কিন্তু আমি আজকে ডাঁটা শাক দিয়ে রান্না করব। এটা খেতে অনেক মজা। আবার অনেকে বলে যে যেহেতু ডাল ঘুটনি দিয়ে ভেঙে দিতে হয়, এই জন্য শাকটাকে বলে গুতানো শাক। এখানে আমি শাক নিছি ধুয়ে পরিষ্কার করে, আর আলু, একটা আলু দিলে কি রান্নাটা আর কি হবে, আঠালো হবে আর কি শাকটা, নাহলে ছাড়া ছাড়া থাকবে। আলু দিচ্ছি, কিছুটা রসুন, মানে পরিমাণ মতো, আপনাদের কম বেশি এটা করে নেবেন। কিছুটা পেঁয়াজ দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ। এখন পরিমাণ মতো আমি লবণ দিব, বেশি কম হলে পরেও দেওয়া যাবে। এখন আমি চুলাতে আগুনটা দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখি কেমন হয়েছে। এখন এই যে দেখেন, এরকম হয়েছে। শাকটা নিচে নেমে গেছে আর কি, সিদ্ধ হইতেছে। এরকম হয়েছে। একদম সিদ্ধ হয়ে গেলে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে রান্নাটা শেষ হয়ে যাবে। আর নামানোর কিছুক্ষণ আগে ধনে পাতাটা দিব। আপনারা খেয়ে দেখবেন এই রেসিপিটা কেমন লাগে, ভালো লাগবে। সবসময় তো হেঁচি শাক দিয়ে এইভাবে রান্না করি, কিন্তু সবুজ যে ছোট মানে ডাঁটা শাক আছে, এটা দিয়েও এইভাবে এই শাকটা রান্না করা যায়, খুব মজা। এখন আবার একটু ঢেকে দিব, কিছুক্ষণ পরে আসছি। কিছুক্ষণ পরে আসলাম, দেখি কেমন সিদ্ধ হয়েছে। এই যে এরকম সিদ্ধ হয়েছে। এখন আর ডাকবো না, হ্যাঁ, ডাকলে শাকটা লাল হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এখন ঢাকনাটা বাহিরে রাখবো, শাকটা সবুজ থাকে আর কি। এটা সিদ্ধ হতে আরও সময় লাগবে। আবার কিছুক্ষণ পরে আসলাম, এই যে পানিটা এইভাবে শুকিয়ে গেছে। এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব, ঘুটে না কি গুতাইয়ে দিব। এই জন্য এই শাকটাকে বলে গুতানো শাক, আবার অনেকে লাড়তে হয় দেখে এই জন্য লাড়াবাড়া শাক। চুলাটা একটু কমিয়ে দিতে হবে এই পর্যায়ে। এখন নামানোর আগে কিছুটা ধনে পাতা দিতে হবে। শেষ। আমি লবণটা একটু দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা ঠিক আছে। একদম ভেঙে দিতে হবে সব, তারপর আঠালো আঠালো ভাপ আসবে। হ্যাঁ, হয়ে গেছে। দেখতে যেমন ভালো লাগতেছে, খেতেও কিন্তু ভালো লাগবে। দারুণ স্বাদের জিনিস। পেঁয়াজ, রসুন, আলু, কাঁচামরিচ, ধনেপাতা, এগুলো প্রত্যেকটার
আলাদা আলাদা ফ্লেভার আসবে। এখন আমি ধনে পাতাটা দিয়ে দেব। কিছুটা ধনে পাতা আমি বেশি দিলাম, আমার ভালো লাগে, কেউ কম বেশ করে নিতে পারেন, কম দিবেন বা বেশি দিবেন। হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। শাক রান্না শেষ, পরিবেশন করে দেখাবো। এই যে আমি ডাঁটা শাক এইভাবে রান্না করে দেখালাম, আপনারা সবাই খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। হ্যাঁ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি রান্নাঘর কথা থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।